সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ কারে আমিনার আব্বারে ফিরে আসছি কব? ওনার নাম কি? আমিনার আব্বা কো তাড়াতাড়ি ফেরত আসেন, আপনাদের একটু দরকার, মসজিদের কাছে চলে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نحمدك استغفر الله نعوذ بالله من شرور انفسنا من يهده أعوذ بالله من الشيطان الرجيم أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। আমার নবী ডাকে বলে, হযরত আবু তালেব ডাকে বলে, চাচা তুমি বেঈমান হয়ে মারা যাবে, আমি তোমার ভাতিজা হয়ে বরদাস্ত করতে পারি না। সমস্ত নবীদের সম্রাট হয়েও আমার চাচা জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। হযরত আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা আজকে যে মজলিসে বসে রয়েছি, এই মজলিসে আবু তালেব বসা, সমস্ত নেতাগণ বসা, এই জন্যই তোমার কলেমাটা আমি পাঠ করতে পারি না। আমার নবী ডাকে বলে, চাচা জোরে পড়া লাগবে না, তুমি একবার আমার কানের কাছে এসে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ওয়াদা করলাম আমি নবী তোমারে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আবু তালেবের কত বড় কপাল। আবু তালেব ডেকে বলে, ভাতিজা সব আমি জানি, তুমি সমস্ত নবী সম্রাট তাও আমি জানি, তোমার কলেমা পাঠ করলি জান্নাতে যাব তাও আমি জানি, তোমার কলেমা যদি পাঠ না করি জাহান্নাম হবে ঠিকানা তাও আমি জানি। কিন্তু ভাতিজা আমি তোমার কলেমাটা পড়তে পারলাম না, আমি তোমার জাহান্নামটা বাঁচিয়ে নিলাম। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত বড় কপাল, তারপরও আবু তালেব জাহান্নামটা বাঁচিয়ে নিল। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আবু তালেব রে কোলে নিয়ে কান্তিরে, আমি চাচা তুমি আমারে কোলে কইরে খাওয়াইছো, কত লালন পালন করিছো, কত মহব্বত করিছো, আমি বরদাস্ত করতে পারি না, তুমি আমার চাচা হয়ে জাহান্নাম বাঁচিয়ে নিলে। আমার আল্লাহ পাক ডাকি বলে, জিবরাইল যাও 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 আমার দোস্তর কাছে যাও, হযরত আবু তালেব রে আমি হিদায়াত দিনাই। হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কোন নবী রসুল রেদি নাই, কোন পীর পয়গম্বর রেদি নাই, সমস্ত সব কিছু ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক ডাকে বলে, তোমার চাচা তুমি কলিজার টুকরা, যতই তোমার মোহব্বত করে তাও আমি জানি, কিন্তু তোমার চাচারে আমি হিদায়াত দিই নাই, হিদায়াত দেওয়ার মালিক আমি।
যতই কান্দাকাটি করো আবু তালেব রে আমি হিদায়েত দেব না। এবার আমার নবীজি কি করলেন, বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করলেন, সাহাবিকে দিয়ে নিয়ে বললেন, ওগো আমার সাহাবিরা, আমার চাচা হযরতে আবু তালেব, বললাম চাচা তুমি জোরে না, আমার কানের কাছে ঠোঁটটি লাগায়া কলেমা পড়ো। আমার চাচা বলে, ভাতিজা আমি তোমার কলেমাটা পড়তে পারলাম না। সমস্ত নেতাগণ বসে রইছে, যদি তোমার কলেমাটা পড়ি তা আবু জাহেল বলবে যে বাপ দাদার কপালে সুম কালিমাই খেয়ে এই যে কলেমা পাঠ করিছে, এই জন্যই তোমার কলেমাটা আমি পড়তে পারলাম না। হিদায়াত কি সবার ভাগ্যে জোটে? আল্লাহ যারে হিদায়াত না দেয় কেউ তারে হিদায়াত দিতে পারবে না। আমার সম্বন্ধে ছোট একটা কথা বলি, আমি এই যে ধারে বেড়ে যত মাদ্রাসা আছে কালেকশন করি, সমস্ত হুজুরদের সাথে আমার শেয়ার আছে। সমস্ত হুজুররা দেখলেই বলে, লাবলু ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম। আমার অন্তরটা খুব ভালো লাগে। আর যারা চার দোকানেতে জুয়ার আড্ডা, বিড়ি মদ গাঁজা করে এগুলো খায়, আল্লাহ পাক কালকে কিয়ামতের দিন ওই সব লোকগুলোকে গুনাহগারের কাতারে দাঁড় করাতে হবে। আর যারা হুজুর পয়গম্বর নবীর আর যারা হুজুরের সাথে যদি কেউ শেয়ার করে, ভালো ব্যবহার করে, কাল হাসরের দিন এদের সাথে তোমার হাসর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কোন লোক হুজুরদের সাথে যদি কোনো শেয়ার করে, ভালোবাসে, নামাজ কালাম পড়ে, এদের সাথে যদি যাই, তা দু একজন লোক আছে ঠাট্টা করা লোক, বলে যে ও 2 দিনে নামাজ পড়ে ইডা সিডা করা দেছে, এই সব লোক আমার আল্লাহ পাক বলিছে এই সব লোককে আমি জাহান নামে নিক্ষেপ করব। তবে জাহান নামে নিক্ষেপ করব, তবে জাহান নামের কিছু আগুন আছে, আগুনটা নীল হয়ে গেছে, দিয়ার সাথে পুড়ে আংলা হয়ে যাবে। আমার আল্লাহ বলিছে যে আমার প্রশংসা করবে, আমার নবীর প্রশংসা করবে, আমার আলেমগণের সাথে যে শেয়ার করবে, এই সব লোকের সাথে যদি কেউ ঠাট্টা বৈঠকেরা করে, মানুষরে ছোট একটা কথা বলে আমি বুঝাতে চাই, আল্লাহর পথে যদি কোন লোক জাতি চায়, তাকে যদি কেউ ঠাট্টা বৈঠকেরা করে, তার জন্যই হবে জাহান্নাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে যাও, কেউ যদি মুহাব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বলে, উহুদ পাহাড়ের যে ওজন, তার চাইতে বেশি ওজন সুবহানাল্লাহর হয়ে যাবে। আমরা যখন পথঘাটে যাব, আমরা এই কলেমাটা পাঠ করব। আমরা যে বলি যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামটা না হয়ে গেল, নবীজির নামটা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমি মা বোনদের ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলতে চাই। আপনি কালো বরকা দেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, ফকির মিসকিনকে আদর করেন, ভিক্ষা দেন, আপনি চিন্তা করেন যে আমি তো আমল করি, আমার জন্যই তো জান্নাত রেডি করে রাখিছে।
তুমি জান্নাতে যেতে পারবে না, মেয়েদের 4টে গুণ পালন করতে হবে। 1 নম্বর হলো, স্বামী যদি কোনো বাইরে কাজের থেকে আসে, ওই মহিলার জন্য সমস্ত যত কাজ আছে সব কাজ ওই মহিলার জন্য স্থগিত থাকতে, সমস্ত কাজ থেকে বিরতি থাকতে হবে যে আমার স্বামী আইছে। আর কিছু মহিলা যদি বলে যে এত কষ্ট করে যদি কোনো স্বামী যদি বাড়িতে আসে, বাড়িতে আসার পরে বলে যে আমি বড় পানির পিপাসা লাগিছে, আমার 1 বাটি পানি দাও। এবারে মহিলাটা কি বলবে, তোমার চোখ নাই, তুমি কি কানা, দেখতেছ না আমি উঠোন কুড়োচ্ছি, কত কাজ কাম। এইসব অজুহাত দিয়ে তুমি কাল কিয়ামতের মাঠে পার পাবা না, তোমার স্বামীর খেদমত যদি তুমি না করো। স্বামীর খেদমত তো দূরের কথা, যদি বলে যে আমি নামাজ পড়তে যাব, অজু করবো, আমার 1 বদনা পানি এনে দাও, বলে সোয়াল কান্দা কাটি করতেছে, তোমার কি চোখ নাই, তুমি দৌড়িয়ে যায় ঘাটের 1 বদনা পানি এনে অজু করতে যাও, তোমার পানি এনে দেওয়ার সময় আমার নাই। তাহলে কি তুমি স্বামীর? আর এখনকার কিছু মহিলা আইছে, স্বামী যদি ডানি জাতি কয় বাই যায়, আর স্বামী যদি পছন্দ করে একটা কাপড় নিয়ে আসে, বলে তোমার কি চোখ কানা, এ কি কাপড় আনছে, তো গুলা 2 দিন পরে রং উঠে যাবে, তোমার দিয়ে কাপড় কিনলে আমি কাপড় কিনতে পারবো না, আমি নিজেই বাজারে যাব। এইবার স্বামী রাগ হয়ে যদি বলে যাও যাও, আমি কাপড় কিনলি, তোমার জন্য কোনদিন পছন্দ হয় না, যাও যাও তুমি বাজারে যাও, তুমি পছন্দ করে কাপড় কিনে নিয়ে আসো। একদিন যদি স্বামীর আশকারা পায়, ওই মহিলা বাজারে ঘোরাফেরার পরে নিজের পছন্দ মতো সবকিছু কিনবে। ওই মহিলা কোনোদিন, আর তুমি যতই বেশি কথা করো, যতই মারপিট করো, ওই মহিলা কখনো তুমি আর রাখতে পারবা না ঘরে। এই জন্য আমার নবী বলেছে যে স্বামীর আয় বুঝে ব্যয় করতে হবে, স্বামী যেটা দেবে ওইটাই পছন্দ করতে হবে। স্বামীর ইনকাম আছে 500 টাকা, তুমি যদি 1000 টাকা খরচ করো তাহলে তো হবে না। তাই স্বামীর ইনকাম আছে 500 টাকা, তুমি যদি 1000 টাকা খরচ করো তাহলে কি হবে? স্বামীর 500 টাকা ইনকাম করলে ওই 500 টাকার পরে তোমার নির্ভর করে চালাতে হবে, ছেলে মেয়েকে চালাতে হবে ইসলামের পথে, স্বামীকে চালাতে হবে ইসলামের পথে, স্বামী যেটা বলবে ওইটা মাইনে চলতে হবে। তাই তার জন্য তুমি জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। মহিলারা তো আজকাল এগুলো করে না। কোন স্বামী যদি বাড়িতে আসে যদি বলে আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো, আর স্ত্রী যদি সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম স্বামী কেমন আছেন, স্ত্রী যদি মুস্কি হাসি দিয়ে যদি স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে, ওই স্ত্রীর যতগুলো দাঁত বাড়িয়ে যাবে অতগুলো আমার আল্লাহ পাক সব ওই স্বামীর আমল নামায় লিখে দেবে। আর আজকাল স্বামী আসলে হাসার তো খোঁজ নাই, মুখ পুড়ায় স্বামীর সাথে কথা বলে। এইবার যদি দুলোভাই আসে 2 প্যাকেট মিষ্টি নিয়ে, যদি দুলোভাই যদি বাড়িতে আসে, আসার পরে মুস্কি হাসি দিয়ে বলে দুলোভাই ভালো আছেন, কিন্তু স্বামী আইছে তার মুখের দিকে হাসি নাই, তার সাথে দুর্ব্যবহার করে কথা বলে। পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ বন্ধু বান্ধব, যত যার সাথে যত সম্পর্ক আছে, অনেকের জন্য সম্পর্ক 19 থেকে 20 হলে তোমার সাথে আর থাকবে না। আল্লাহ পাক স্বামী স্ত্রী জোড়া পয়দা করে দিয়েছে, আদম আলাইহিস সালামের থেকে শুরু করে এই পর্যন্ত
স্বামী স্ত্রীর ভিতরে সমস্ত কিছু শেয়ার করা যাবে। স্ত্রীর সাথে ঠাট্টা বটকেরা সব কিছু করা যাবে। ঝগড়াঝাটি যাই যা কিছু আছে, কোন স্বামী যদি বাড়িতে আসে, যদি স্ত্রী একটু মুখ মলিন করে বসে থাকে, ওই স্বামী যদি খাবার নিয়ে যদি স্ত্রীর মুখে তুলে দেয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। আর আজকাল কিছু স্বামী আছে, মহিলা যদি রাগ হয়, একবার থেকে দুইবার সাদার পরে যখন বলতিছে তোমার সংসারে এসে জীবনে আমি কিছু পেলাম না, এক বেলা খাইতে আর এক বেলা খাতে পারি না, ভাত কাপড় কিছুই তুমি দিতে পারো না, তোমার সংসারে এত অশান্তি, আমি আর থাকবো না। আমার নবী, বিশ্ব নবী, সারাদিন জাকাতের মাল গরিব দুঃখীদের মাঝে সারাদিন গরিব দুঃখীদের মাঝে দিয়ে সন্ধ্যা লেগে গেছে, বাড়ি এসে আয়সারে বলে, আয়সা তাড়াতাড়ি কিছু খাবার দাও, আমার বড় ক্ষুধা লেগেছে। আয়সা কাঁদি বলিছে, বলে রাসূল আল্লাহ, তুমি তো খাবার চাচ্ছ, আয়সার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আর আজকাল যদি কোনো লোক যদি সারা দিন ভরি যদি কোনো সরকারি মাল বিতরণ করে, যদি কোনো লোক যদি খালি হাতে আসে, স্ত্রীরে বলে আমার কিছু ক্ষুধা লাগিছে, আমারে তাড়াতাড়ি কিছু খাবার রেডি করো, বলে তুমি সারাদিন এত বড় চাল ডাল এত কিছু দিয়েছো, আমার বাড়িতে তো কিছুই তুমি আনো নাই, তোমার মতো লোক তো আমি দুনিয়ায় দেখি নাই, তুমি তো 2 বস্তা আগে সরিয়ে থুতে পারতে। আমার বিশ্ব নবীটা করেন নাই, যা কিছু গরিব দুঃখীদের মাঝে সমস্ত মাল বিতরণ করেছে। আর এখনকার মানুষ যদি 19-20 একটু ফাঁক পায়, তো বলে কেউ তো দেখি নাই, আমি এটি নিয়ে যাই, কেউ দেখি নাই, দেখিছে কে? আমার আল্লাহ দেখিছে, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। তুমি যদি বলো আটলান্টিক মহাসাগরের তলে গভীর পানি, ওখানে যায় যদি আমি অন্যায় করি, কোনো মানুষ তো দেখবে না, কিন্তু কোনো মানুষ যদি না দেখে, গাছপালা পৃথিবীতে আসমান জমিন কেউ ঠিক পাচ্ছে না, ঠিক পাচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাকের কথা বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আমার নবীজির কলেমা পাঠ করতে হবে, নবীর দুরূদ পড়তে হবে, এই জন্যই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।